যখন মৃত্যু শয্যায় শায়িত হয় মানুষ, এমন অবস্থায় ইবলিশ মর্দু শয়তান আসে যে হেদন দুর্বল হইছে, তার ঈমানটা এক ফোঁটা তার মুখে যদি আমার নাজাসাত লাগাই দিতে পারি, প্রস্রাব পানির পিপাসা হবে লাগাই দিতে পারি, তাইলে তার সারা জীবনের ইবাদত বন্দেগী বরবাদ হয়ে যাবে, সব জিন্দেগীর ইবাদত বন্দেগী বরবাদ হয়ে যাবে। আমি আপনি যে ইবাদত করেছি, যটুক টুটাফাটা করেছি, এই ইবাদত বন্দেগীর পাহারাদার হলো পীর আর মুর্শিদ। সুবহানাল্লাহ বলেন। ওই বিপদ মুসিবতের সময় পীর ও মুর্শিদ যদি আপনার বাম পাশে না থাকে, তাইলে আপনারে কে পড়াবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল। হাজার মানুষ থাকলেও কোনো লাভ হবে না, ছটফট করবে, হৃদয় ছটফট করতে থাকবে। পানির আগুনের ফেরেশতা বলবে, হ্যাঁ মাইয়িত, আপনার জন্য এক ফোঁটা আগুন পৃথিবীর জমিনে নাই। যখন এই কথা বলবি, বলার সাথে সাথে শরীরটা পা থেকে ঠান্ডা হয়ে আসতে থাকে। মানুষ বলবে, মানুষ বলতে থাকে ঠান্ডা হয়ে যাচ্ছে, আর বোধহয় সময় নাই। রিজিকের ফেরেশতা বলবে, হে আল্লাহর বান্দা, পৃথিবীর জমিনে আপনার জন্য আর এক ফোঁটাও রিজিক নাই। উনি বিদায় হয়ে চলে যাবে। আগুনের ফেরেশতা বিদায় হয়ে চলে যাবে। আগুন, পানি, মাটি, বাতাস, নূর দ্বারা এই দেহ গঠন করেছে, দায়িত্ব আছে। আগুনের ফেরেশতা চলে গেলে আস্তে আস্তে করে শরীর ঠান্ডা হইতে থাকে। রিজিকের ফেরেশতা চলে গেলে আর কোনো কিছু খাইতে পারে না। বাবারে, পানির ফেরেশতা যখন বিদায় হয়ে চলে যাবে, এমন তো অবস্থা বলবে, পৃথিবীর জমিনে আপনার জন্য একটু পানিও নাই যে আপনি পান করবেন। তৃষ্ণায় তার বুক ফেটে যাবে, পানির জন্য ছটফট করতে থাকবে। এমন তো অবস্থায় মর্দু শয়তান কাছে এসে হাজির হবে। তাকে যদি এক ফোঁটা প্রস্রাব খাওয়াই দিতে পারি, চিরদিনের ইবাদত বন্দি বরবাদ হয়ে যাবে। আল্লাহ নাই, তোমার কেন এই অবস্থা? যদি আল্লাহ থাকতো তাহলে তোমার অবস্থা হইতো না। তুমি অনেক ইবাদত করেছো, ওই কোনো ইবাদত তোমাকে সহযোগিতা করে নাই। আজকে তুমি আমাকে মাবুদ মানো, নাউযুবিল্লাহ। মর্দু শয়তানের হাত থেকে বাঁচার জন্য, মর্দু শয়তানের হাত থেকে বাঁচার জন্য ইমাম ফখরুদ্দিন রাজি 101টা দলিল তৈরি করেছিল। শয়তান বলছে, আপনি এত এলিমওয়ালা ছিলেন, আপনার ক্ষমতা বেশি ছিল, অনেক কিছু জাননেওয়ালা ছিল, আজকে আপনার এই অবস্থা। আপনার আল্লাহ কোথায়? আল্লাহ নাই, আল্লাহ নাই, আল্লাহ নাই করতে করতে উনি কয় আছে, আর শয়তান কয় নাই। কইতে 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 বাবা 101টা দলিল শেষ হয়ে গেছে। এমন অবস্থায় উনি যেই একজন মুর্শিদের কাছে গিয়েছিলেন, ওই মুর্শিদকে স্মরণ করেছে, বলেছিল, বাবা তোমার বিপদের সময় তুমি আমাকে স্মরণ করিও। কোন সুবহানাল্লাহ, লা ইলাহা হো, লা ইলাহা হো, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাজিমুদ্দিন কুবরা, নাজিমুদ্দিন কুবরার কাছে গেছিল বায়াত হওয়ার জন্য, কিন্তু করে নাই। না করার পরে বলছে, বাবা তোমাকে বায়াত করার মতো কারো ক্ষমতা নাই, কিন্তু তোমার ভিতরে শরীয়তের এলিমে পাকা পোক্তা, এটা সাফ না হওয়া পর্যন্ত এলিমে মারফত দেওয়া যাবে না। কোন সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি জংলায় পাঠাইছে, জংলায় পাঠাইছে যে বাবা তুমি 12 বছর জংলায় থাকো। জংলার ভিতরে গিয়ে কি করব? জংলার ভিতরে গিয়ে কি করবো? এই 1 লাখ বইয়া বইয়া তুই গাছের পাতা পড়ছে, তফসিল লিখছে। সুবহানাল্লাহ কর। তাইছে আবার পরে কই, হুজুর আরে বাইরে দিতলি, ভিতরে দিতলি, বাইরে ধরো তিনিতলি হইছে না, ফাঁক হইছে না। এখানে এলমে মারফত দেওয়া যেত না? এলমে মারফতের সবক দেওয়া যাবে? যাও। হুজুর আমার বিপদের সময়, মরণের সময় মর্দুজ্জা আমাকে ধোঁকা দিবে, আমি কি করব? ওই সময় তুমি বিপদে পড়লে আমারে স্মরণ কইরো। ছোট্ট করে দিলাম কথাটা। যখন নাকি সব দলিল শেষ, ইমান লুট হয়ে যাবে, তখন স্মরণ হয়ে গেছে, ও ওই যে পীর সাহেবের কাছে গেছিল, ওই পীর সাহেবের কথা স্মরণ হয়েছে। স্মরণ হওয়ার পরে ডাক দিছে, ইয়া মুর্শিদ। সুবহানাল্লাহ বলেন, ইয়া মুর্শিদ। ডাক দেওয়ার পরে উনি সাথে সাথে একটু হাতের পানি ছিটা দিছে, ওযু করতেছিলেন। হ্যাঁ বলো ফখরুদ্দিন, তুমি বলো। শয়তান, সে শয়তান তোমাকে ধোঁকা দিচ্ছে, সে মানুষ নয়। মানুষের রূপ ধরে কাছে গিয়েছে। কার রূপ ধরে?
মানুষের রূপ ধরে কাছে গেছে। সে শয়তান তোমাকে ধোঁকা দিতে যাচ্ছে। তুমি বলো শয়তান দূর হয়ে যাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির আসনি। আউযু পড়লে শয়তান থেকে বাসন যায় কি বাসন যায় না? বাসন যায় কি বাসন যায় না? তাইলে আউযু তো আমাদের আমল নাই, তাসমি আমাদের আমল নাই, বিসমিল্লাহ আমাদের আমল নাই। কথা ঠিক না ঠিক? শয়তান আজকে আল্লাহর একজন কামেল ওলি উসিলায় ফখরুদ্দিন তুমি বেঁচে গেলা, নাইলে তোমার ইমানটা শেষ কইরা তোমার চাবি দিলে তোমার ছাত্রগুলিও ধ্বংস হয়ে যাইতো। নাউজুবিল্লাহ। তোমাকে ঘুরাইতে পারলাম, তোমার ছাত্র সব বাদ হয়ে যাইতো। আজকে তোমাকে ঘুরানোর জন্য এসেছিলাম। বাবারে পীর সাহেবরে গায়েল করতে পারলে মুরিদান তো আমনি আমনি বাদ হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লি আলা মা'আদনা বিয়ানা মাও মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মা'আদ আল্লাহুম্মা সাল্লি আলা। চলো চলো ও হে মোমেন, চলো যাই রে মদিনা। চলো চলো ও হে মোমেন, চলো যাই রে মদিনা। হায় যে জাগাতে শুয়ে আছে দিনের নবী মুস্তাফা আল্লাহ সাল্লি আলা মা'আদ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বাবারা মর্দুদ শয়তানের পরিচয় পেয়ে গেল, মর্দুদ শয়তান চলে গেল। এইদিকে আল্লাহর মাহবুব ওলির তাওয়াজ্জু, এই তাওয়াজ্জু পাওয়ার পরে একটা ফায়েজ আর একটা হলো তাওয়াজ্জু, দুইটা শব্দ কটা? দুইটা, একটা ফায়েজ একটা তাওয়াজ্জু। যখন ইত্তেহাদি তাওয়াজ্জু দিলেন মর্দুদ শয়তান বাবারে তার শুরুটা ঠিক রাখতে পারলেন না, সে চলে যায়, পুরে ছাই হয়ে যাবে। এমন তো অবস্থায় মালাকুল মউত সামনে হাজির হয়ে গেছে। মালাকুল মউত যখন সামনে হাজির হয়ে গেছে, ডাকদা বলেছে, ফখরুদ্দিন পড়ো তুমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা যখন নবীজির নাম নিয়েছে, আমার দয়াল নবী সামনে হাজির। আয় রে আয় আমার কোলে আয়, কোন সুবহানাল্লাহ। বাবা নবীকে না চিনলাম, পীরকে না চিনলে নবীকে চিনা যাবে না। বাবা পীরের চরণে ফানা না হইতে পারলে নবীকে পাওয়া যাবে না। বাবারে তাসাব্বুরে শায়েক, এটাকে বলে তাসাব্বুরে শায়েক, পীরের চেহারাকে বর্জক করা। তাসাব্বুরে শায়েক, পীরের চেহারাকে সামনে হাজির রাখতে হবে, বর্জক করতে হবে। বর্জক ব্যতীত নামাজ কোনদিন কবুল হইবে লা সালাতা ইল্লা বিহুজুরি কালব, হুজুরি কালব ব্যতীত নামাজ কবুল হইবে না। সারা জীবন নামাজ পড়লে কি হবে? রোজা রাখলে কি হবে? রোজা শব্দের রোজা রাখা হলো, রোজা হলো অঙ্গীকার। সাওম অর্থাৎ আত্মা পরিষ্কার, আত্মশুদ্ধির জন্য রোজা রাখতে হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার করব না, অঙ্গীকার করলাম। আর পীরের হাতে হাত দিয়েছি, গুনাহ তওবা করেছি, আজকে থেকে আর গুনাহ করব না। একটা নামাজ একটা রোজা, অর্থাৎ আজকে হাত দিয়ে ওয়াদা করেছি, এটা হলো আমার প্রকৃত রোজা। আর নামাজ হলো একটা
রোজা একটা নামাজ, এই নামাজটা হলো রে বাবা স্মরণ। কোরআনে লিখছে সালাত, আর আমরা কই নামাজ। নামাজ শব্দটা হইল স্মরণ করা। কোন সুবহানাল্লাহ। হর গরি হর রাত, হর গরি হর রাত 24 ঘন্টা যিনি মালিক মুর্শিদকে স্মরণ রাখে, স্মরণের কোনো মরণ নাই। লা ইলাহা ও 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আপনারা যারা আছেন বাবা, আপনারা পীর মুর্শিদের বাড়িতে এসেছেন, অনেকে আশিক রাসূল এখানে আছেন বাবা। নবীর আশিক আমরা বলি, কিন্তু প্রকৃত আশিক হইতে পারছি কিনা এটা আল্লাহই ভালো জানে। কথা ঠিক না ঠিক? আশিক যদি হইতে পারতাম রে বাবা, তাইলে তো মদিনার দেন আমার চোখে মুখে থাকতো। কথা ঠিক না ঠিক? আমার চোখে সর্বদাই মদিনা জপত। ঠিক না ঠিক? কথা ঠিক না ঠিক? কাজী বাবা, কিন্তু মুখে মুখে আশিক আমরা দাবি করি, কামে কাজে না। কথা ঠিক না ঠিক? আশিক ছিল কে? আশিক ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কথা ঠিক না ঠিক? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন নাকি আমার নবীর আশিক ছিল রে বাবা, উনার ইন্তেকাল যখন হয়, ইন্তেকালের সময় উনি হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুকে বলেছিলেন, রে আলী, হে আলী শিরি খুদা আলী, আমি যদিও নবীর প্রথম সাহাবা, তুমি চতুর্থ নাম্বার খলিফা এবং নবীর আপন চাচতো ভাই, আবার তুমি নবীর চতুর্থ নাম্বার খলিফা। সুবহানাল্লাহ বলেন। তবে আমার একটা অনুরোধ তোমার কাছে রাখো। হাতে ধরে বলছিল মুরব্বী, এই হাত দিয়ে আমার নবীজিকে তুমি গোসল দিলা, এই হাত দিয়ে তুমি আমার নবীজির শরীর দেহ মুবারক দৌত করেছো। আলী রে, আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, তোমার এই হাত দিয়ে আমার গোসল করায় দিও। কোন সুবহানাল্লাহ। এই হাতটা আমার নবীর দেহ মুবারকের সাথে লেগেছে রে আলী, আমার আবদার তোমার কাছে। আলী কারামাল্লাহু ওয়াজহু বললেন, উনি যখন অসুস্থ হয়ে গেলেন, আবু বকর যে আপনাকে কোথায় আমরা দাফন করব, জান্নাতুল বাকিতে নাকি কোথায়? আপনার ইচ্ছা, আমরা কোথায় দাফন করব না নবীজির কাছে? আবু বকর সিদ্দিক বলেন, আমি গোলাম গুনাহগারের কোনো ইচ্ছা নাই, আমার দয়াল আমাকে যেখানে রাখে। কোন সুবহানাল্লাহ। আমার ইন্তেকালের পরে তুমি আমাকে কাফন দৌত করে কাফন পরে ওমরকে বললেন, উসমান গনিকে বললেন, আলীকে বললেন, আমার দেহ মোবারক নবীজির কদম মোবারকে রেখে দিও। নবীজি যদি ইজাজত দেয়, আমার দেহ মোবারক নবীজির কাছে দাফন করিও। আর যদি নবী ইজাজত না দেয়, তাহলে তোমরা যেটাই খুশি সেটাই আমাকে দাফন করো। কোন সুবহানাল্লাহ। সাহাবীরা চিন্তায় পড়ে গেলেন, নবী কিভাবে ইজাজত দিবে? নবীজিকে যেখানে দাফন করা হয়েছে, ওনার রওজা মোবারক চতুর্দিকে বেষ্টনী দেওয়া, গেট করা আছে। দাফন কাফন শেষ করে নবীজির রওজা মোবারকে নিয়ে গেলেন। গেটের পাশে নেওয়ার পরে ডাক দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হিজরতের সাথে আবু বকর। এই কথা বলার সাথে সাথে রওজার দরজা মুবারক, গেট মুবারক আপনি করে খুলে গেছে। কোন সুবহানাল্লাহ। তাতে বোঝা গেল আমার নবীজি রাজি, আমার নবীজি রাজি। দয়াল নবীজির কাছে আবু বকর সিদ্দিককে দাফন করার ইজাজত পেয়ে গেছে। কিতাব প্রমাণ করতেছে বাবা,
কিতাব প্রমাণ করতেছে। দয়াল নবীজি বলেছে, আমার বন্ধুকে আমার কাছে তোমরা দাখিল করে দাও, কোন সুবহানাল্লাহ। বাবারে এখানে বিষয়বস্তু হলো যে আশেক কাকে বলে আর মাসুক কাকে বলে। আগার আশেক শাওয়াত দরবারে মাসুক নাবিয়াবত লুতুফি ওরাহিস মাকলুক, আশেক এবং মাসুকের খেলাটা তারা দুজন ব্যতীত অন্য কেউ বুঝতে পারে না, কোন সুবহানাল্লাহ। যদি আপনারা সত্যিকারী, আমরা সত্যিকারী পীরের মুর্শিদের আল্লাহ রাসূলের পাগল হয়ে থাকি, কারো কথা শুনবো না। যদি কারো কথা শুনি তাইলে আমার পীরের উপরে মহাব্বত থাকবে না। পীরের উপরে মহাব্বত না থাকলে আমি নবীর মহাব্বত লাভ করতে পারবো না। কথা ঠিক না ঠিক? বাবা এই জন্য বলেছি হাবিবুল্লাহ মাতাফি হুব্বিল্লাহ। এখানে লেখা আছে যখন নাকি খাজা বাবার ইন্তেকালের সময় হয়ে গেছিল, কপালের মধ্যে লেখা উঠেছিল, জগজগ করতেছিল, এমন তো অবস্থা আল্লাহর হাবিব দুনিয়ার জমিন থেকে চলে যাচ্ছে, কোন সুবহানাল্লাহ। কাজে আমার আপনার পীর ও মুর্শিদ যদি বড় ছোট নয়, যার যার পীর তার জন্য বড়। কথা ঠিক না ঠিক? কাজে বাবারে গাউসে পাক আর খাজা বাবা সিলসিলাতে একটা শাখা প্রশাখা ভিন্ন নয়। কাজে আপনার পীর আপনার জন্য, আপনার পীর আপনার জন্য শ্রেষ্ঠ। কাজে এখানে চিন্তা করতে হবে বাবারে, প্রাধান্য দেওয়া যাবে না। কিন্তু যার যার স্তর আছে, আপনার পীরকে আপনি গাউস বলতে পারবেন না। আপনার পীরকে সুজা সুজি আপনি ওই সিলসিলার গোলাম হিসাবে কবুল করে নিয়েছেন, এই জন্য আপনি গোলামির মধ্যে থাকবেন। কথা ঠিক না ঠিক? আপনি গোলাম হইতে পারবেন, ঠিক না ঠিক? গোলাম না হইতে পারলে মনিবের বাড়িতে আইসা আমার আপনার গোলামি করাই কর্তব্য, ঠিক না ঠিক? গোলামি করা কি? মনিবের বাড়িতে মনিব হওয়া যায়, বেয়াদবি হবে, ঠিক না ঠিক? কি হবে? বেয়াদবি হবে। মনিবের বাড়িতে গোলাম হয়ে আসবে, গোলাম হয়ে আসবে। আমরা গোলামি করার জন্য আসবো, মনিবের বাড়িতে এখানে সরদারি করা যাবে। জি হুজুরকে এখানে থাকতো আমার এক পীর ভাই আছে, যখন বলতে নান্নু মিয়া দাঁড়াইছে জি হুজুর, ফেরত কথা না বললে আর জব দিছে, লাভ করছে না। আবার যখন ডাক দিছে তখন উত্তর দিছে জি হুজুর কই এখানে রইছে। আর আমি আমনে মাশাআল্লাহ ইলার আদর করে বেশি, ইলারে করে না, ইলার আদর করে বেশি, ইলারে করে না। আসিনি এরকম? আসিনি এরকম? ইলা হেভি তাহলে ফির দর্শন কিল্লাই। আপনি খেদমত করে পীরের কদম নরম করেন। কথা ঠিক না ঠিক? খেদমত করে পীরের চরণ কি নরম করতে হবে। খেদমতে অন্তর দিয়া মুর্শিদকে খরিদ করতে হবে, অন্তর দিয়া মুর্শিদকে খরিদ করতে হবে। সোজা আপনি কিনছেন পীরের, আপনি কিনছেন পীরের কদম আর এই চেহারা মোবারক, সুবহানাল্লাহ, এই পেশানি মোবারক, এই পেশানি মোবারকের দিকে আমি আপনি তাকাই আছি, পেশানি মোবারক এর দিকে আমি আপনি তাকাই আছি, ঠিক না ঠিক?